প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবুল হাসান, প্রভাষক আইসিটি, মনোরঞ্জন কাপ্রিয়া কলেজ, চাচুড়ি, পুরুলিয়া, কালিয়া, নড়াইল। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির থেকে আজকের বিষয় কর্মসংস্থান। কর্মসংস্থান কাজ খুঁজে পাওয়া বা সংগ্রহ করাই হলো কর্মসংস্থান। তবে তা পাওয়ার জন্য দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক চুক্তি থাকে, যার সাথে জড়িয়ে থাকে মজুরি বা বেতন বা সম্মানী। উচ্চশিক্ষার হার বাড়ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, ফলে কর্মহীন হয়ে পড়ছে যুব সমাজ। শিক্ষিত যুবকদের পাশ কাটিয়ে দেশ গড়া সম্ভব নয়, তাই তাদের প্রশিক্ষণ দিতে হবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্জিত হবে উন্নত দেশ। কর্মসংস্থান সৃষ্টিতে চাকুরি, আউটসোর্সিং, উদ্যোক্তা উন্নয়ন সাহায্য করতে পারে। বর্তমান অনলাইনে কর্মসংস্থানের জন্য চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। বাংলাদেশের জন্য অনলাইন জব পোর্টালগুলো হলো www.bdjobs.com, www.ajkerchakri.com, www.skill.jobs.com, www.bd.skills.com ইত্যাদি আরও চাকরির ওয়েবসাইট আছে। এগুলো থেকে চাকরি খুঁজে পাওয়া যায়। এগুলো কর্মসংস্থান ভিত্তিক পরিষেবা। এখানে চাকরি প্রার্থী নিজের যোগ্যতা উপস্থাপন করতে পারেন। চাকরিদাতারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করতে পারেন। এতে উভয় উপকৃত হন। তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার কারণে ব্যাংক, বিমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানি সহ বিভিন্ন অফিসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান মোবাইল ব্যাংকিং চালু হয়েছে, ফলে মোবাইল ফোনের সেবা দেওয়ার জন্য কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে কোনো দেশের কাজ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ অন্য কোনো লোক বা প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। অন্যভাবে বলা যায়, কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং কাজের জন্য কোনো ব্যক্তি কোনো একটি বিষয় দক্ষ হতে হয়। আউটসোর্সিং এ যেসব কাজ করতে হয় তা হলো ওয়েবসাইট তৈরি, ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, কোনো পণ্যের বাজার খুঁজে দেওয়া, ডেটা বিশ্লেষণ করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, লেখালেখি করা ইত্যাদি আরও নানাবিধ কাজ করা যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো একটি কাজের উপর বেশি দক্ষ হলে আউটসোর্সিং থেকে সুন্দর কাজ খুঁজে নেওয়া যায়। আর আউটসোর্সিং ঘরে বসে করা যায়। ঘরে বসে কাজ করার জন্য আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস ওয়েবসাইট হলো www.odex.com, www.freelancer.com,
www.upwork.com, www.peopleperhour.com, www.elance.com ইত্যাদি। এছাড়া আরও বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। তবে বাংলাদেশে সাধারণত freelancer.com, elance.com, upwork.com ইত্যাদি ওয়েবসাইট বেশি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আউটসোর্সিং কাজের সাথে জড়িত ব্যক্তিকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সার হচ্ছে ওই ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করে থাকেন। এই ব্যক্তি স্বাধীন, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারেন। সাধারণত পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে অর্থ উপার্জন করা যায় বা করে থাকেন। পার্ট টাইম কাজ করে থাকেন, অর্থ উপার্জন করা যায়। উদ্যোক্তা উন্নয়ন বিকশিত হতে বিভিন্ন প্রকার তথ্য প্রয়োজন, যা তথ্য প্রযুক্তির সাহায্যে ঘরে বসে অর্জন করা যায়। উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যেমন বিকাশ, মবিক্যাশ, রকেট ইত্যাদির সাহায্যে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অতি সহজে টাকা পাঠানো যায় বা সম্ভব হচ্ছে। তাছাড়া শিক্ষিত বেকার লোকজন মোবাইল রিচার্জ করে সারা দেশে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। এই কর্মসংস্থান বিষয়ে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, শিক্ষিত বেকার লোকদেরকে প্রশিক্ষণ দেয়, তাহলে আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশ এগিয়ে যাবে। প্রচুর প্রযুক্তি নির্ভর এই কর্মসংস্থান বেকারত্ব হ্রাস করছে, যা বাংলাদেশের জন্য আশীর্বাদ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা যারা নতুন, আমার আইসিটি আলম স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তোমার রোল নাম্বার লিখে জানাবে, কোনো সমস্যা হলে সেগুলো জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে তোমাদের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।